হ্যালো বন্ধু, আজ এই ভিডিওতে জানবো একজন মানুষের মারাত্মক ইতিহাস, যাকে নিয়ে শত শত গল্প, লোককথা আর ভয়ের কাহিনী ছড়িয়ে আছে। বাংলার গ্রামে গ্রামের মানুষ তাকে একদিকে ভয় পেত, আবার অন্যদিকে অনেকে তাকে দেবতার মতো মানত। সেই মানুষটি কে জানেন? তিনি হলেন রঘু ডাকাত। 1800 শতকের শেষ ভাগ আর 1900 শতকের শুরুতে নদিয়া জেলা থেকে শুরু করে নদীর ধার ধরে বহু গ্রামে রঘু ডাকাতের নাম ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ তাকে ডাকাত বলতো, কিন্তু কিছু মানুষ বিশ্বাস করত রঘু ডাকাত নাকি ধনীদের কাছ থেকে টাকা কেড়ে গরিবদের দিতেন। তাহলে আসল সত্যি কি? লোককথা অনুযায়ী রঘু ডাকাতের জন্ম হয় নদিয়া জেলাতে। ছোটবেলা থেকেই দুঃসাহসী, চতুর আর শক্তিশালী ছিলেন। ব্রিটিশ রুল আর জমিদারি শোষণের সময়ে গরিব মানুষ দারিদ্র্যে জর্জরিত। জমিদারদের অত্যাচার তখন চরমে। এই সময় রঘু ডাকাত তার দল তৈরি করেন। রঘু ডাকাতের সবচেয়ে বিখ্যাত দিক ছিল তার ডাকাতি করার কৌশল। হঠাৎ মাঝরাতে জমিদার বা ধনী ব্যবসায়ীর বাড়িতে আক্রমণ করত। তার দল সবাই মার্শাল আর্টস আর ঐতিহ্যবাহী অস্ত্র ব্যবহার করত। অনেক সময় ব্রিটিশ কন্ট্রাক্টরদের গাড়িও লুট করত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শোনা যায় সে সবসময় গরিবদের কষ্ট বুঝত। অনেক গল্পে আছে ডাকাতির পর সে গ্রামের দরিদ্র পরিবারগুলোকে টাকা বা চাল ডাল বিলি করত। একদিকে ধনী ও জমিদারদের কাছে রঘু ছিল আতঙ্কের নাম, অন্যদিকে সাধারণ গ্রামবাসীর কাছে সে ছিল এক ধরনের রবিনহুড। এমনকি আজও অনেক গ্রামে রঘু ডাকাতের নাম নিয়ে পুজো বা কাহিনী বলা হয়। কিন্তু তার শেষ কিভাবে হয়েছিল? কেউ বলে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে ফাঁসি হয়েছিল, আবার কেউ বলে সে গ্রাম ছেড়ে গোপনে চলে গিয়েছিল অন্য দেশে। আসল সত্যি আজও রহস্যের মধ্যে ঢাকা। রঘু ডাকাতের কাহিনী শুধু এক ডাকাতের গল্প নয়, এটা বাংলার সামাজিক ইতিহাস, যেখানে অন্যায়ের বিরুদ্ধে এক দুঃসাহসী লড়াই লুকিয়ে আছে। তাই তাকে শুধু ডাকাত বলা যায় না, বলা যায় একজন রিবেল, একজন লেজেন্ড। রঘু ডাকাত মিথ নাকি বাস্তব, রবিনহুড নাকি অর্ডিনারি ডাকাত, সেটা আজও গবেষকরা নিশ্চিত নন। কিন্তু একটাই জিনিস পরিষ্কার, বাংলার লোককথা আর ইতিহাসে রঘু ডাকাত নামটা চিরকাল অমর হয়ে থাকবে। সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।